চাকরির পেছনে না ছুটে কৃষিকেই বেছে নিয়েছেন এক তরুণ। আধুনিক পরিকল্পনা আর পরিশ্রমে একই জমিতে পেঁপে ও আদা চাষ করে তৈরি করেছেন সফলতার অনন্য নজির। নওগাঁর পত্নীতলার সেই সফল তরুণ উদ্যোক্তার গল্প নিয়ে আমাদের এই প্রতিবেদন। গোড়া থেকে আগা পর্যন্ত শুধু পেঁপে আর পেঁপে, গাছে ঝুলছে সারি সারি সবুজ ফল। এক একটি পেঁপের ওজন 1 কেজিরও বেশি। এমন বাম্পার ফলন যে কারো নজর কেড়ে নেয়। এই দৃশ্য নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচড়া এলাকার। আর পেঁপে গাছের সারির নিচে দেখা মিলছে সতেজ আদা গাছের। একই জমিতে 2 ফসলের এমন সমন্বিত চাষ যেন বাড়তি সৌন্দর্যের পাশাপাশি এনে দিয়েছে বাড়তি লাভের সম্ভাবনা। পেঁপে গাছের ছায়ায় আদাও বেড়ে উঠছে দারুণভাবে। প্রচলিত চাষাবাদের বাইরে নতুন কিছু করার চিন্তা থেকেই সমন্বিত পদ্ধতিতে পেঁপে ও আদা চাষ শুরু করেন তরুণ উদ্যোক্তা আরিয়ান রানা। আধুনিক কৃষি প্রযুক্তি, সঠিক পরিচর্যা এবং পরিকল্পিত ব্যবস্থাপনায় অল্প সময়েই তার ক্ষেত পরিণত হয়েছে সফলতার এক অনন্য উদাহরণে। আমি বর্তমানে পড়াশোনার পাশাপাশি কৃষির সাথে যুক্ত আছি। আমরা এখানে পেঁপে চাষ করছি, পেঁপে এবং আদা সমন্বিত চাষ। আমাদের এখানে টোটালি 100% জমি আছে পেঁপে এবং আদা। তো এটাতে অতিরিক্ত লাভ হওয়ার কারণে আমরা প্রতি বছরই চাষ করি। তুলনামূলক শুধুমাত্র পেঁপে চাষ করলে এর লাভবানের চেয়ে যদি আদা করা যায় এর সাথে, তাহলে লাভ দ্বিগুণ হয়। তো যার কারণে আমরা প্রতি বছরই এখানে করি। এবার আমরা টোটালি 100% করেছি। এখানে আমাদের মোটামুটি 3,20,000 টাকার মতো খরচ হয়েছে। আর মোটামুটি আমরা 9-10 লক্ষ টাকার মতো বিক্রির একটা আশা দেখছি। এটা পেঁপের জাত শাহী, অনেক ফলনশীল। এক একটা পেঁপে 1 কেজি থেকে 6 কেজি পর্যন্ত হয়। আর আদার জাত এটা হচ্ছে বাড়ি 2, অরিজিনালি দেশীয় একটা। তো আমাদের এই বাগানে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে। ওনারা ভিজিট করে, পরামর্শ নেয়, অনেকে চারা নিয়ে যায়। তো আমরা আমাদের সাধ্যমতো আমরা পরামর্শ দিয়ে থাকি। ইতোমধ্যেই বাজারের চাহিদা অনুযায়ী ভালো দামে বিক্রি হচ্ছে তার উৎপাদিত পেঁপে। একই জমি থেকে আদারও ভালো ফলনের আশা করছেন তিনি। ফলে উৎপাদন খরচ কমে যেমন লাভ বাড়ছে, তেমনি জমির সর্বোচ্চ ব্যবহারও নিশ্চিত হচ্ছে। রানার এই সফলতা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেক তরুণ। তারাও কৃষিকে সম্ভাবনাময় পেশা হিসেবে বেছে নিতে আগ্রহী হয়ে উঠছেন। এখানে পেঁপের বাগান তৈরি করেছে, খুব সুন্দর বাগান। আমাদেরও জমি আছে, আমরাও এই বাগান এরকম বাগান করতে চাচ্ছি। খুব ইচ্ছুক, খুব লাভজনক আবাদ। যে পেঁপের ভিতর আদাও লাগাচ্ছে, আদাও এটাও একটা ভালো কিন্তু আমরাও খুব আগ্রহী এসব আবাদ করার জন্য আর কি। বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিশ্রম থাকলে কৃষি হতে পারে লাভজনক ও টেকসই আয়ের অন্যতম মাধ্যম। সমন্বিত চাষাবাদ শুধু উৎপাদনই বাড়ায় না, কৃষকের ঝুঁকিও অনেকাংশে কমিয়ে আনে। পেঁপে বাগানে আদার চাষ শুরু হয়েছে। আমাদের নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে বেশি বস্তায় আদা চাষ হয় আমাদের পত্নীতলা উপজেলাতে। এখানে কৃষকরা বস্তায় আদা চাষ করে বা লাভবান হচ্ছে। সাথে পেঁপে আরো একটা অর্থকারী ফসল, সেখান থেকে আমাদের কাঁচা পেঁপে সবজি হিসেবে বেশ ভালো দামে বিক্রি করতে পারছেন। এর সাথে যদি পাকা পেঁপে হয় সেটির দাম আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। সেক্ষেত্রে অল্প জমিতে চাষবাস করে সেখান থেকে একটা ভালো ইনকাম কৃষকরা করতে পারছে। কৃষিকে ঘিরে বদলে যাচ্ছে গ্রামের তরুণদের চিন্তা ভাবনা। চাকরির অপেক্ষায় না থেকে নিজের উদ্যোগেই কর্মসংস্থান তৈরি করছেন অনেকেই। আরিয়ান রানার এই সফলতা প্রমাণ করে ইচ্ছাশক্তি, পরিকল্পনা আর আধুনিক কৃষি ব্যবস্থাপনা থাকলে কৃষি হতে পারে স্বপ্ন পূরণের সবচেয়ে বড় হাতিয়ার।